রবীন্দ্রনাথ ঠাকুরের যে তাল গাছ এক পায়দা নিয়ে এই কবিতার জন্য আত্রাই থেকে প্রতিশোর পর্যন্ত এই স্কুল থেকে সব তাল গাছ লাগায়। ধন্যবাদ ধন্যবাদ। বুঝতে পেরেছেন যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি দেয় আকাশে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত সৃষ্টি, সেই সৃষ্টি শুধু তাল গাছটা ওই প্রতিশোর থেকে সেই প্রতিশোরে বসে থেকেই কিন্তু সেই তাল গাছের এই কবিতাটি এসে। বন্ধুরা, এই তাল গাছের সারি সারি দেখে কি কিছু বুঝতে পারছেন? ঠিক উপজেলা সদর আত্রাই থেকে রবি ঠাকুরের শয়ন কক্ষ পর্যন্ত আপনারা পৌঁছাতে চাইলে দুপাশের এরকম অসংখ্য তাল গাছ আপনাকে কিন্তু পাহারা দিয়ে দিয়ে একদম রবি ঠাকুরের শয়ন কক্ষ পর্যন্ত আপনাকে নিয়ে চলে যাবে। বন্ধুরা, বুঝতে পারছেন কি আবেগ, কি অনুভূতি, কি অজানা এক অধ্যায়, কি ইতিহাস, কি বৈচিত্র্য। বন্ধুরা, তিনি আসলেন এবং যেন সবকিছু জয় করে ফেললেন। কেন বলছি, নোবেল বিজয়ের যে পুরস্কার হিসেবে যে টাকা তিনি পেয়েছিলেন, সেই সময় প্রায় 1,07,000 টাকা সম্পূর্ণটা দিয়েই তিনি এই প্রতিশোর গ্রামে একটি কৃষি ব্যাংক স্থাপন করেছেন। এই স্থাপনাটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। যারা এখানে আপনি আসতে চাইলে বেলা 4টার মধ্যে এটি ক্লোজ হয়ে যায়। আপনাদেরকে একটু আগে আসতে হবে এবং সম্পূর্ণ এরিয়া ভিজিট করতে হবে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুটি বাড়ি শেষ নয়, আরও আশেপাশে অনেক ধ্বংসাবশেষ রয়ে গেছে। একটি স্কুল সে প্রতিষ্ঠা করেছে তার জীবদ্দশায়। এক কথায় অনেক জনহিতৈষী কর্মকাণ্ড বন্ধুরা তিনি এখানে করে গেছেন। ক্রয়সূত্রে 1830 সালে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর কালীগ্রাম পরগনা জমিদারির অন্তর্ভুক্ত করেন। প্রতিশোর কালীগ্রাম পরগনার সদর দপ্তর নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার প্রায় ৬৬টি গ্রাম নিয়ে বিস্তৃত, যার আয়তন 230 বর্গ কিলোমিটার। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধার কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। এই ঘাটটি নগর নদীর নগর ঘাট। এই ঘাটে বসেই এই কবিতাটি রবি ঠাকুর রচনা করেছিলেন। বন্ধুরা, বৈশাখের কোনো পড়ন্ত এক বিকেলে হয়তো রবি ঠাকুর ঠিক এই নদীর পাড়ে বসেই সেই কবিতাটি রচনা করেছিল। আমারও কবি মন নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, কারণ নদী ঠিকই নদীর জায়গায় আছে, কিন্তু এই চৈত্র বৈশাখ মাসে আর প্রবাহ নেই, পানির প্রবাহ এখানে আর মিলছে না। বন্ধুরা, বর্ষাতেই পানি থাকে। এখন আমরা তার শয়ন কক্ষ, যেটি এখন জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে, আমরা সেখানে ঢুকে যাচ্ছি 20 টাকার টিকিটের বিনিময়ে। আসুন, দেখতে পাচ্ছেন। নৌকার দরজার পাল্লায় কোনোভাবেই ভিডিও করা সম্ভব হচ্ছে না, ছবি তোলা নিষেধ। এরকম একটি সিন্ধুক দেখা যাবে। টিকিটেড হওয়ার পরেও আমি কিছু দরজার ফাঁক দিয়ে উকি মেরে ভিডিও করার চেষ্টা করেছি। বন্ধুরা, এটি রবীন্দ্র হাত দেওয়া নিষেধ। মনটি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউট প্রতিশোর নওগাঁর একাডেমিক ভবনের সামনে। ঠিক দেখতে পাচ্ছেন, এখানে রবীন্দ্রনাথের যত সৃষ্টি, যত অবদান, এখনো সবকিছু নিয়েই গবেষণা অব্যাহত রয়েছে। কাচারি বাড়ির সামনেই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি শিশু পার্ক বানানো হয়েছে, যার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা।
সুপ্রিয় সুধী, আমি এই প্রতিশ্বরের যে ওয়ার্ড কমিশনার জনাব মোহাম্মদ মনসুর মণ্ডল তাকে পেয়েছি। আসলে এই প্রতিশ্বর যে রবীন্দ্র কাচারি বাড়ি আসলে একটি ঐতিহ্যের নাম, একটি ঐতিহ্যের ধারক বাহক এই আত্রাই উপজেলার। তো আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনার এখানে যে রবীন্দ্রনাথের কতটুকু অবদান থেকে শুরু করে অতীত ঐতিহ্য থেকে শুরু করে বর্তমান পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর আসলে আপনাদের জন্য কি করে গেছে, তার যদি আদ্যপান্ত আপনি আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি গরিব লোকে খুবই ভালোবাসত। আমার জানা মতে এই যে সানমান্দা ঘাট, জি নাগর নদীর যে সানমান্দা ঘাট, তিনি বোট দিয়ে এসে ওখানে যখন ভিড়াত তখন কাপড়ের কালটা লাল গালিচার শুভেচ্ছা দিই। হ্যাঁ, বন্ধুরা বুঝতে পারছেন যে নদী থেকে যে ঘাট, সামনে ঘাট থেকে লাল গালিচাই করে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার এই কাচারি মহলে প্রবেশ করত। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে তাল গাছের পায়দা নিয়ে এই কবিতার জন্য আত্রাই থেকে প্রতিশর পর্যন্ত এই স্কুল থেকে সব তাল গাছ লাগায়। ধন্যবাদ। বুঝতে পেরেছেন যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি দেয় আকাশে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিখ্যাত সৃষ্টি, সেই সৃষ্টি কিন্তু সে এমনি করে নাই, তার পিছনে অনেক অবদান রয়েছে। সেই তাল গাছটা ওই প্রতিশর থেকে সেই প্রতিশরে বসে থেকেই কিন্তু সেই তাল গাছের সেই তাল গাছ ওখানে ছিল। সেই 62 সালের ঝড়ে তাল গাছটি সে 62 সালে প্রলয়ঙ্কারী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে সে তাল গাছটি নেই। তার আদলে আরো দুটি তাল গাছ রোপণ করা হয়েছে। তো আপনি কি এই প্রতিশ্বরের মানে আগামী ভবিষ্যৎ কিভাবে দেখছেন? পর্যটন কেন্দ্র হিসেবে তো অলরেডি এটা হয়ে গেছে, অনেক দর্শনার্থীরা মানে অনেক দর্শনার্থীর ভিড় থাকে। সেই দিক থেকে আপনাদের এলাকার গর্ব কি? গর্ব আমাদের এলাকায় খুবই গর্ব। এই সামান্য এক ঈদের স্মৃতিতে প্রতিশর উত্তরপাড়া থেকে এই কাছারি পরা আসতে, এই রবি ঠাকুরের বাড়িতে আসতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। বুঝতে পেরেছেন কতটা পর্যটন মানে মুখরিত একটি পরিবেশ হয়ে গেছে। বন্ধুরা ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কথা।